আর বছর নয় চটে বসছিলাম, তো এবছর এত টাকা খরচ করে হজ করে আসলাম, এবছরও যদি চটে বসতে হয় তাহলে কি আমার হজ করাটা বেকার হয়ে গেল? আপনাদের কি রাগ টাকা আছে আমার উপরে? কেন 5-5.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম, এখনো যদি আমার চটে বসতে হয় তাহলে কি করতে হজ করলাম? হজ করাটা কি বেকার হয়ে গেল? আচ্ছা, এই লোকটা আল্লাহর হুকুম পালন করে কি সন্তুষ্ট হয়েছেন? না, এই কাজটা করেছেন মূলত আগের থেকে যেন একটু লোক কদর করেন বেশি, সম্মান দেন বেশি, এই উদ্দেশ্যে করেছেন। তো এটা তো আল্লাহ খুশির জন্য না, তথা এই আমলটা করে তিনি খুশি না যে আমি হুকুমটা পালন করতে পেরেছি, আমি খুশি। বরং তা না হয়ে উল্টে আমি হজ করে আসলাম, আমাকে কেন স্টেজে ডাকা হলো না? আমি হজ করে আসলাম, হয়তোবা মসজিদে শেষে গিয়েছি, আমাকে ফাঁস কাতারে কেন ডাকা হলো না? আমি 500 টাকা দান দিলাম, কিন্তু নামের আগে একটু আল্লাহ হাজ কথাটা কেন বললো না? এরকম পার্টি আছে না নেই? আছে না নেই বাবা? মানে আমি বড় হুজুর, আমি বড় মুফতি, আমি বড় হাজি, আমি বড় সুফি, আমি বড় পীর সাহেব, একটু তাকবীর দেওয়ার ত্রুটি হলে জাহান্নামে পাঠিয়ে দেবে। তাকবীর দেওয়ার যদি ত্রুটি হয় জাহান্নামে পাঠিয়ে দেবে। আমি এত বড় হুজুর আসলাম, কিন্তু আমার নামে তাকবীর দিয়েছে, তবে সেই জুত হলো না, যেরকম হওয়ার দরকার ছিল সেই রকম হলো না। এসব জিনিস খুব ভালো বলে মনে হচ্ছে? হ্যাঁ না বলেন না বাবা? আমি আলেম হই, হাফেজ হই, মৌলানা হই, নামাজি হই, মুসল্লি হই, রোজাদার হই, দানশীল হই, যাই হই, করার মালিককে। এগুলো করিয়েছেন বা আমি হতে পেরেছি, আমি করতে পেরেছি, করিয়েছেন কে? আমি হতে পেরেছি, আমাকে করেছেন কে? আল্লাহ। কাউকে দেখানোর জন্য না, কারো কাছ থেকে বাহাবা করানোর জন্য না, কারো কাছ থেকে নারাই তাকবীর আল্লাহু আকবার নেওয়ার জন্য না, কারো কাছ থেকে ফুল ব্যাজ নেওয়ার জন্য না। এগুলো পরিবেশ পরিস্থিতিতে কখনো কখনো করেন, ওটা ভিন্ন, কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য যদি থাকে ওইটা, তাহলে সেক্ষেত্রে এটা তো যত ভালো কাজ হোক ভালো তো হলো না, উল্টে এই নেকির কাজটা করে বলো পাপ জোগাড় হবে। ভুল বলছি বলে মনে হচ্ছে? এই নেকির কাজটা করে পাপ জোগাড় হবে। আবাজান ভাইরা মনে কি দিন, যদিও আমার এটা বলার বিষয় ছিল না, কিন্তু হাদিসের এটা একটা অংশ, এজন্য বলে দিলাম। নবী আমার বললেন, নেকির কাজ করে মানুষটা যখন আনন্দ পাবে, পাপের কাজ করে লোকটা যখন কষ্ট পাবে, ও বাবাজিরা ভাইরা মনে রেখে দিন, আমরা এখানে যত মানুষ রয়েছি, মজলিসে কিংবা মজলিসের বাইরে, যিনি যে প্রান্তেরই মানুষ হই না কেন, আমরা কেউ পাপ মুক্ত না, দোষ মুক্ত না, গোনা মুক্ত না। কিন্তু নবী আমার বললেন, পাপ করার পরে পাপী যখন কষ্ট পাবে, এই কাজটা করা আমার ঠিক হয়নি, এই জায়গায় যাওয়া আমার ঠিক হয়নি, এই কথাটা বলা আমার ঠিক হয়নি, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার অমুক পরিবেশে মেশা ঠিক হয়নি, পাপ করার পরে লোকটা যখন কষ্ট পাবে, নবী বললেন ওর ভিতরে ঈমান আছে, এটা বুঝবে। জোরে বলেন। আচ্ছা, নিজেকে বা আমার চোখে অন্যকে এই হাদিস দিয়ে ওজন করা যাবে না? যাবে না যে কোন মানুষটার ভিতরে ঈমান থাকতে পারে আর কোন মানুষটার ভিতরে নেই? কেডা বলে যাবে না? এই হাদিসে কি আমি আমার নিজেকে মাপতে পারবো না? এই হাদিসে যতটুকু জ্ঞান আসে, আমি কিন্তু হতে পারে বলেছি, যতটুকু জ্ঞান আসে এই জ্ঞানে এই হাদিস অনুযায়ী অন্য কেউ মাপা যেতে পারে যে তার ঈমান থাকতে পারে না পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? লটারি কেটেছেন 20 টাকায় 1 কোটি বেঁধে গেছে, বিরাট আনন্দ, বিরাট আনন্দ। এমনকি একদিন ইফতার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এত পরিমাণে আনন্দিত হয়েছে, সন্তুষ্ট হয়ে মসজিদে একদিন ইফতার দেবে লটারি কাটা টাকায়। আফজানগর গ্রামে এসব মানুষ ইফতারের তালিকায় জায়গা পায় না,
তাই বলে কি কোন গ্রামে পায় না? এদের আরো দাপট বেশি, বলে 27 রোজার ইফতার আমি দেবো। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী জানিয়ে দিলেন পাপ করার পরে কষ্ট পেলে বুঝবে লোকটার ঈমান আছে। আমি বলেছি পাপ করার পরে কষ্ট যিনি পাবেন তিনি তো তওবাই করবেন, আর কষ্ট যিনি পাবেন না তিনি তওবা করবেন না। আগিয়ে যাই বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পাওয়া বা তওবা করার উপযুক্ত মাস হলো রজব মাস। মন যদি বলে, বিবেক যদি বলে, আমার যদি মনে হয় জীবনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহর হুকুমের নাফরমানি করেছি, তাহলে এই পবিত্র রজব মাসে তওবার মধ্য দিয়ে আমি পাপ থেকে, ময়লা থেকে এক্ষেত পরিষ্কার করে আল্লাহর কাছে ভালো হব, ভালো বলে গণ্য হব।